পঞ্চদেবতা, হে আমার ইষ্ট আরাধ্য দেবতা নারায়ণ, শ্রীকৃষ্ণ, মধুসূদন, দেবাদিদেব, মহাদেব, সর্বশক্তিমান ঈশ্বর, তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আমি আমার সকাল শুরু করলাম। এই মুহূর্ত থেকে আমি তোমার হলাম, এই পরিবারটি তোমার হলো, এই পরিবারের প্রতিটি সদস্য তোমার হলো। তুমি তাদের সকলকে তোমার মতন করে সৎ চিন্তা, সদ্ভাবনা, সদ্বুদ্ধি দিয়ে পরিচালিত করো। 11 মাস পর কলকাতায় ফিরলাম, তাই কি অবস্থা ঘরের তার একটা ব্লগ আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি। কোথায় এসে পা দেবো, কালকে রাত্রে বিকেল 5টায় এসেছি। কোথায় পা দেবো, কিভাবে কি শুরু করব, সারা রাত্রে শুধু সেটুকুই ভাবলাম। এই হচ্ছে কিচেনের অবস্থা। চলো আগের ঘর দেখাই। যাবার সময় সমস্ত কিচেনের প্রতিদিনের ব্যবহারের বাসন রেখে গিয়েছিলাম এখানে। যতটা পেরেছিলাম ভেতরে রেখেছিলাম, সব তো আর ভেতরে রেখে দেওয়া যায় না। আমার শ্বশুর শাশুড়ি, আমরা দুইজন এবং আমার বাবা মা। কালকে এসেই দুবার মেশিনে কাপড় ধোয়া হয়ে গেছে, রাত্রে আর কোথায় মিলবো করে এখানে রেখে দিয়েছিলাম। আজ আমাদের একটা বিয়ে বাড়ি আছে বিরাটিতে। আমার পতিদেব এখনো ঘুমাচ্ছে, শুয়ে আছেন। প্রচুর দেখো আমার ব্যালকনির অবস্থা। তার আগে বলি, সামনেই আছে আমার ওই যে মন্দিরে চূড়া দেখতে পাচ্ছ, শীতলা আর মনসা মন্দির। আর এই হলো আমার বেডরুম। আমি এই বেডরুম থেকে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই মাকে প্রণাম করে আমি আমার সকাল শুরু করি। প্রচুর প্রচুর গাছ ছিল, ইনডোর প্ল্যান্ট থেকে শুরু করে সমস্ত কিছু, কিন্তু এখন সবই এই অবস্থা। অবশ্য আরবান বলা হয়ে গেছে, কারণ আর এ সমস্ত করার মতন ক্ষমতা নেই, করতে পারবো না। কালকে আসবে আরবান। সবথেকে বড় কথা, কালকে আমরা বিকেলে বাজারে গিয়ে মোটামুটি এইটুকু জিনিস নিয়ে এসেছিলাম। ভাবলাম সকালে উঠে বাজারে গিয়ে একটু মাছ এনে, কাজের মেয়েও চলে আসবে, পাতলা মাছের ঝোল ভাত করব। কিন্তু একটা সমস্যা দেখায়। ভাবলাম সকালে উঠে দেখো চাও খেতে পাবো না, গ্যাস খুলতে দেখি গ্যাসটা লিক করছে। তাহলে এবার কি করে গ্যাস জ্বালাই বলো? কাজে এখন এরপর ফ্রেশ হয়ে আমরা যাব বাজারে, টুকটাক বাজার করব এবং চাও আমাদের বাইরে খেতে হবে। কাজের মেয়েটি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমি কিন্তু কালকে এই জিনিসের মধ্যে ভিম বার, স্টিল উল, স্কচ ব্রাইট এগুলো আনতে একদমই ভুলে গেছি। তাই 7:30 8টার দিকে একটু বেরোবো, বেরিয়ে ওই জিনিসগুলো আগে নিয়ে আসতে হবে। কি অবস্থা দেখো, কিভাবে আমি ঘর গুছাবো। যদিও আমি যখন লকডাউন, তখনও আমি 11 মাস ছিলাম না, কিন্তু তখন কি ছিল বলো তো, তখন কি, হ্যাঁ তখন অবশ্য না আরবানের ব্যাপারটা এত জানতাম না, তাই আরবান দিয়ে করায়নি, খুব কষ্ট হয়েছিল তখন। কিন্তু এবারে আর
ছেলেরা আগেই বুক করে দিয়েছে, কোনো ব্যাপারই নেই মানে ইয়ে করার, নিজে করার। দেখো কত গাছ, ঠিক আছে, একবার আরবান পরিষ্কার করে দিয়ে গেলে আমি আবার পূর্বের মানে রূপে নিয়ে চলে আসব। তোমাদের সাথে সারাদিনের টুকটাক আমি শেয়ার করব, এগুলো কিভাবে কি আমি পরিষ্কার করলাম। দেখেছো তো, কথা বলতে বলতে তোমাদেরকে সুপ্রভাত জানাতে ভুলে গেছি। ঘড়ি বন্ধ, টাইম বলতে পারলাম না। তাই তোমাদের সকলকে আমার তরফ থেকে নতুন বছরের ভালোবাসা, প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আরেকটা কথা বলি, আমার ব্লগের নামটা আমি চেঞ্জ করেছি, দৈনিক সংসার জীবন। তাই দৈনিক সংসার জীবনের তরফ থেকে সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি কেমন আছি সে তো দেখতেই পাচ্ছ আমার ব্লগের মাধ্যমে। এই হলো কলকাতার সকাল। আমার সমস্ত কাপড় জামা রাত্রেবেলায় আমি ধুয়ে রেখেছিলাম বললাম, আমি সেগুলো এখন ছাদে নিয়ে এসেছি। যতটা পারি এখন কাপড়গুলো মেলে তারপর আমি বাজারে যাব। আর আমি এই ব্লগটা বেশি বড় করব না। সূর্যদেব এখন আকাশে ঝলমল করে উঠেছেন। এখন চলতে থাকবে ব্লগের বাহার। তাই আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো আর আমার লাইক করো। আমার নোংরা ঘর দেখে কার ভালো লাগলো আমায় জানিও, কিভাবে পরিষ্কার করব যদি কারো জানা থাকে আমায় কমেন্ট করে জানিও। দেখা হবে পরের আবার এরকমই কোনো ব্লগ নিয়ে।